আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার রাকিব। আজকের ভিডিওতে আমরা একটা গ্যালারি অ্যাড করা শিখব। উইক্স উইক্স প্ল্যাটফর্মে কিভাবে গ্যালারি অ্যাড করতে হয় এবং প্রত্যেকটা ইমেজ ক্লিকেবল। প্রত্যেকটা ইমেজে ক্লিক করলে নির্দিষ্ট কোনো একটা ওয়েবসাইট বা কোনো লিঙ্কে যাবে এবং ইমেজে এখানে লিঙ্কও থাকবে। এটা কিন্তু ফুলি একটা রেসপন্সিভ একটা গ্যালারি। সো এই গ্যালারিটা যদি আপনি বানাইতে চান তাহলে কীভাবে বানাইতে হবে, চলুন লেটস গেট স্টার্টেড। বর্তমানে 1 2 3 4 5টা আছে কলাম, এখানে আছে 4টা, 9টা পিকচার। সো আমরা চাইলে 4টা করে করতে পারি, 3টা করে 6টা, মানে আমাদের যতটা কলাম দরকার আমরা ততটা কলাম অনুসারে কিন্তু সেই গ্যালারিটা বানাতে পারি। সো আমি প্রথমে উইক্সে চলে যাচ্ছি। উইক্সে গিয়ে আমি একটা পেজ নিয়েছি। এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে আমি সরাসরি এখানে গ্যালারি যেতে পারি। গ্যালারিতে যাওয়ার পর আমি এখানে অনেকগুলো ডেমো গ্যালারি দেখতে পাচ্ছি। সো আমরা প্রথমে যে গ্যালারিটা আছে গ্রিড প্রো গ্যালারি, আমরা এই গ্যালারিটাতে ক্লিক করব। এই গ্যালারিতে ক্লিক করার পর এই গ্যালারিটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। সো আমি একটু নিচে আসতেছি, এসে গ্যালারি ক্লিক করে একটু নিচে নামিয়ে দিচ্ছি। ওকে। সো বাই ডিফল্ট এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে ইমেজ আছে 9টা। ওকে, আরও বেশি। সো আমি ইমেজগুলোকে একটু কাস্টমাইজ করবো, সেই জন্য আমি ম্যানেজ মিডিয়াতে ক্লিক করব। ম্যানেজ মিডিয়াতে ক্লিক করার পর আমি সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ডিলিট বাটনে ক্লিক করব, সবগুলো ইমেজ চলে যাবে। দেন আমি আমার যে ইমেজ সেই ইমেজগুলো অ্যাড করব, সেই জন্য ইমেজে চলে যাব অ্যাড মিডিয়া থেকে। এখান থেকে আমি আমার ইমেজগুলো সিলেক্ট করব। আমি একটা সিলেক্ট করছি, দেন আমি কন্ট্রোলে ক্লিক করে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আমি 8টা সিলেক্ট করছি কারণ আমি 4টা করে রাখবো। 2টা রো রাখবো, 2টা রো, প্রত্যেকটা রোর মধ্যে 4টা করে থাকবে। সো আমাকে, আমি যদি ঠিক এটার মতো এরকম টাইটেল রাখতে চাই নিচে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে অ্যাড করে নিই। হ্যাঁ, আমি অ্যাড করে নিয়েছি, দেন আমি ডানে ক্লিক করছি। সো ইমেজগুলো চেঞ্জ হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন ইমেজগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। বাট ইমেজগুলো চেঞ্জ হলেও ইমেজগুলো 3টা করে, আমি চাচ্ছি 4টা করে ইমেজ রাখবো। 4টা করে কলাম থাকবে এবং 2টা রো থাকবে। তো সেই জন্য আমি কি করব, আমি এখান থেকে সেটিং বাটনে ক্লিক করব। সেটিং বাটনে ক্লিক করার পর আমি একটু এদিকে নিয়ে আসি, দেন আমরা লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর কাস্টমাইজ লেআউটে এই বাটনে ক্লিক করব। দেন ভার্টিক্যাল, ক্রপড ইমেজ, এই রেশিও 1/1 এগুলো সব থাকবে। এই যে ইমেজ পার রো, আমরা এটাকে 3টাকে 4টা বানিয়ে দেবো। স্পেস বর্তমানে 20 করে আছে, আমি স্পেসটাকে 0 করে দিচ্ছি, সো স্পেসটা কমে যাবে। সো এই হলো আমার মেইন সেট আপ। এখন আমি যদি সেটিংয়ে যাই, এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড করা যাবে, এখানে এই বাটনগুলো আমরা অন করে রাখতে পারি। তারপর ডিজাইনে গিয়ে আমাদের টেক্সট, টাইটেল, ডিসক্রিপশন। সো আমি ডিসক্রিপশনটাকে উঠিয়ে দিচ্ছি, শুধু টাইটেলটা রাখছি। আর এখান থেকে আমার এই বক্সটা এটা কমিয়ে দিতে পারি, এটা যা আছে তাই থাকুক। আমরা এখানে টাইটেল, স্টাইল অ্যান্ড কালার, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে 18, তো এটাকে আমি 15 বানিয়ে দিই। 15, দেন আমি এটা ফ্যামিলি এবং এটা কালার আমি চাইলে চেঞ্জ করতে পারবো এখান থেকে কালারটা। সো আমি আপাতত এখান থেকে ব্যাকে যাচ্ছি। ওকে, এখান থেকে আমি আপাতত ব্যাকে যাচ্ছি, দেন আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি যে এই লেখাগুলোকে একটু এডিট করবো আর এবং লিঙ্ক অ্যাড করবো। সো আমি এখানে ম্যানেজ মিডিয়াতে যাচ্ছি। ম্যানেজ মিডিয়াতে যাওয়ার পর এই এখানে একটাতে ক্লিক করার পর এদিকে নিচে আসবো। এই যে টাইটেলটাকে আমি কি করব, জাস্ট logo.png-টাকে কেটে ফেলবো, এটাকে আমি এইভাবে রাখছি। সো টাইটেলটা আমার এরকমভাবে শো করবে। দেন আমি এখানে কি করব, এখানে একটা লিঙ্ক অ্যাড করবো। সো আমি এখানে প্লাস লিঙ্ক বাটনে ক্লিক করছি। তারপর ওয়েব অ্যাড্রেস, এখানে আমি যে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ধরেন ফ্রিল্যান্সার রাকিব ইউটিউব চ্যানেল আমরা সাবস্ক্রাইব করে রাখতে পারি অবশ্যই। ফ্রিল্যান্সার রাকিব ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা উইক্সের অনেকগুলো ভিডিও আছে, হয়তো বা আপনারা উইক্সের ভিডিওগুলো চাইলেই কিন্তু প্লে লিস্ট আছে আমার, ওইখানে গিয়ে সিরিয়াল বাই সিরিয়ালগুলো ভিডিও দেখে কিন্তু আপনারা উইক্স শিখতে পারেন। উইক্স খুব একটা কঠিন, ওয়ার্ডপ্রেস বা শপিফাইয়ের মতো খুব একটা কঠিন না, খুবই ইজি। সো আপনারা চাইলে আমার এই ভিডিওগুলো দেখেও কিন্তু উইক্সের কাজ শিখতে পারেন। সো আমি এখানে আপাতত একটা হ্যাশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, লিঙ্ক নিচ্ছে না, সো আমি কোন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফেসবুক। আপনারা চাইলে কিন্তু
ওয়েব রাকিব, আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে ঘুরে আসতে পারেন। সো আমরা এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি, দেন আমি অ্যাড। সো এখন ডানে ক্লিক করি, দেখেন কি হয়েছে, একটু সময় লাগবে। সো আপনি এখন দেখতে পাচ্ছেন যে এই লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন যেভাবে আমি দিয়েছি ঠিক ওইভাবে। দেন আমরা এখন পাবলিশ বাটনে ক্লিক করব, ক্লিক করলে এখানে লিঙ্ক আপ হয়ে যাবে এবং এখানে যেটা ক্লিক করবে সেটা ওই লিঙ্কে চলে যাবে। সো এটা হলো গ্যালারি কীভাবে অ্যাড করতে, এবার প্রত্যেকটা প্রত্যেকটা লিঙ্ক অ্যাড এবং প্রত্যেকটা টাইটেল আপনাকে এডিট করতে হবে। এখন এটা রেসপন্সিভ কিনা সেটা দেখবো, সেই জন্য মোবাইল আইকনে আমরা ক্লিক করব। সো মোবাইল আইকনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি না এটা রেসপন্সিভ আছে, কিন্তু একটা একটা করে, আমি চাচ্ছি তিনটা বা দুইটা করে থাকবে। সো এখান থেকে ক্লিক করার পর আমরা সেম রাইট ক্লিক করব, দেন আমরা সেটিং বাটনে ক্লিক করব। সেটিং বাটন থেকে লেআউট থেকে এই যে কাস্টমাইজ লেআউটে যাব, দেন এখানে একটা আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনারা এখানে তিনটা, আমি দুইটা দিই, দুইটা যদি সিঙ্গেল গ্যালারি পেজ থাকে তাহলে দুইটা দিতে পারেন, আমি দুইটা দিচ্ছি, দুইটাই সুন্দর দেখাই। সেক্ষেত্রে টাইটেলগুলো একটু ছোটো করে দিই, এই জন্য আমরা কোথায় যাব, এগেইন আমরা যাব ডিজাইনে, ডিজাইন থেকে ট্যাক্স থেকে এই যে কাস্টমাইজ, এখান থেকে আমরা এটাকে 12 করে দিই, বাস। দেন আমরা জাস্ট পাবলিশে ক্লিক করবো, এটা পাবলিশ হয়ে যাবে। সো এভাবেই আপনি চাইলে একটা রেসপন্সিভ গ্যালারি তৈরি করতে পারেন একদম সিম্পল ওয়েতে, আর যেটা যে কোনো ধরনের ক্লায়েন্ট এই গ্যালারিটা আসলে পছন্দ করবে। সো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফ্রিল্যান্সার রাকিব ইউটিউব চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমি সেটাই আশা করি। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে পারেন কেমন লাগলো ভিডিওটা।